নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। গরম ভাতের সাথে এই বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কি করে এই রান্নাটা আমি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এবারে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। দেখো, রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা ভাজা ভাজা ভাব চলে এসছে আর এর কাঁচা গন্ধও চলে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা খারকোল পাতা। খারকোল পাতা অনেক সময় খেলে গলা চুলকোয়, তাই এইভাবে যদি রান্না করার আগে একটুখানি টেলে নেওয়া যায় তাহলে বাটা করার পরে খেলে কিন্তু আর গলা চুলকোবে না। খারকোল পাতার নিচের দিকের ডগাটাকে ফেলে শুধু আমি কচি কচি পাতাগুলোই নিয়েছি। গরম কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখো পাতাগুলো কিন্তু মজে গেছে। এইভাবে পাতা সম্পূর্ণ মজে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিলাম। এবারে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে মোটামুটি 5-7 মিনিটের মতো লো ফ্লেমে টেলে নেব। একটুখানি হাতে সময় নিয়ে কিন্তু পাতাগুলোকে ভালো করে টেলে নিতে হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো পাতাগুলো মজে কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে। এবারে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। 10 মিনিটের মতো অপেক্ষা করার পরে পাতা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। টেলে নেওয়া খারকোল পাতাগুলোকে আমি এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। খুব সামান্য জল দিয়ে বেটে নেব। বাটাবাটির কাজটা আমি মিক্সিং জারে করে নিচ্ছি, তবে তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো। বেটে নেওয়া এই খারকোল পাতাটাকে আবারও একবার কড়াইতে টেলে নেব। যেহেতু আমি মিক্সিং জারে সামান্য জল দিয়ে বেটেছি তাই এই জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। ওই জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নের মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা খারকোল পাতা। মিক্সিং জারে যেটুকুনি পাতা বাটা লেগেছিল সেটাকে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। খারকোল পাতা বাটাতে কিন্তু কালো জিরে, রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তবে যে যেমন ঝাল বা নুন খাও সে বুঝে ব্যবহার করবে। আমি আরও 1/4 টিস্পুন নুন দিলাম, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পাতা বাটাটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। খুন্তির সাহায্যে একটুখানি কড়াইতে ছড়িয়ে দেবে, এতে করে একটা সাইড যখন ভালো করে শুকিয়ে যাবে অপর সাইড উল্টে দেবে। দেখো জল শুকিয়ে অল্প একটুখানি হয়ে গেছে। খারকোল পাতা বাটাটার মধ্যেও দেখো খুব সুন্দর কিন্তু একটা পোড়া পোড়া ভাব চলে এসছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এই পদ্ধতিতে খারকোল বাটা করলে খেতে কিন্তু একদমই গলা চুলকোবে না। তাও যদি কারো মনে হয় গলা চুলকোচ্ছে সেক্ষেত্রে 2 টুকরো লেবু নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।